হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি আবার একটি ক্লাসে। আমাদের পরশু টেস্ট পেপার থেকে চলছে তোমাদের এই যে পরশু টেস্ট পেপার বইটা, এখান থেকে আমরা বড় প্রশ্নের সমাধান করাচ্ছি। আজকে আমরা বড় প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। পরশু টেস্ট পেপার 2025 পেজ 378 পাতা আর 379 পাতা, ঠিক আছে? এই দু পাতা খুলবা, বড় প্রশ্ন ম্যাথ। তোমাদের এই যে বইটা আছে, তোমরা যেটা বই পেয়েছো স্কুল থেকে, এটা তোমরা সব বিনামূল্যে পেয়েছো বইটা। আর তোমরা এর আগে বলেছিলাম বইটা পাওনি, সম্ভবত বইটা পেয়ে গেছো। তোমরা যদি বইটা পেয়ে থাকো, যারা কমেন্টে জানিয়েছিল যে বইটা পাইনি, তোমরা যে পেয়ে থাকো তোমরা কমেন্টে জানো যে আমরা বই পেয়ে গেছি, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেবো আজকের অঙ্কগুলো। দেখো 5-এর 1-এর অঙ্কটা নিয়েছি। তাহলে 5-এর 1-এর অঙ্কটা বলছে কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা। এখানে সরল সুদটা বলেছে 8,400 টাকা আর চক্রবৃদ্ধি সুদটা বলেছে 8,652 টাকা যদি হয়, তাহলে মূলধন আর বার্ষিক সুদের হার বের করতে বলেছে আমাদের। মূলধন বলতে আমরা পি জানি, তো আমরা মূলধনকে পি এক্স ধরে নিলাম। আর বার্ষিক সুদের হার যেটা আর আমরা জানি, আরটাকে আমরা ধরে নিলাম y%। আর এখানে সময় যেটা আছে আমাদের, সময় যেটা টি 2 বছর দেওয়া আছে, 2 বছর। আচ্ছা, তাহলে সরল সুদ আমরা কি জানি সূত্রটা? সরল সুদ, সরল সূত্র তোমরা জানো PTR/100। এটা হচ্ছে সরল সুদের সূত্র। তো এখানে বসাও মানটা। পি বলতে এক্স, টি বলতে 2 বছর, আর এখানে আর হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে আমাদের 100। আর এই মানটা কিন্তু আমাদের বলে দিয়েছে কত। সরল সুদ বলেছে 8,400 টাকা, ঠিক আছে? এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আর সমীকরণ পেয়ে গেলাম সরল সুদের। এবার চক্রবৃদ্ধি সুদ, চলো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সূত্রটা হচ্ছে P×1 + R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। আসলটা বিয়োগ দিতে হবে। দেখো এটা তো আমাদের সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিব, তো আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, ঠিক আছে? তার মানগুলো বসাই আমরা। পি বলতে এক্স 1 + RY, y/100, আর এখানে হচ্ছে আমাদের 2, আর এখানে এক্স বসে যাবে। এটা একটা সরল করি আমরা, যদি সরল করো তো তোমরা পেয়ে যাবে এক্স কমন। আর এটা আমরা যদি সূত্র করি, এটা হয়ে যাবে দেখো 1 + 2y/100 পাবা, আর এটা y²/100² হয়ে যাবে আমাদের 10,000। দেখো a + b² সূত্র ভেঙে নিলাম। আর এখানে দেখো -1, যদি এক্স কমনে নিয়েছি -1 আছে, এটা কেটে গেল। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, আমরা এখান থেকে কমন যাচ্ছে, দেখো কত এক্স তো আছি, তার সঙ্গে কমন নিচ্ছি আমরা ওয়াইটা, তাহলে ওয়াই, আর নিচে 100 কমন নিলাম, y/100 কমন নেওয়া যাচ্ছে। তাহলে আমরা এইভাবে কমনটা নিয়ে নিলাম। তাহলে আমাদের থাকবে কত এখানে আমাদের শুধু 2 থাকবে প্লাস, আর এখানে y/100 থাকবে। দেখো এইভাবে পেয়ে গেলাম। আচ্ছা, এই চক্রবর্তী সুদটা এটা কিন্তু বলে দিয়েছে, কত বলেছে? এটা বলেছে 8,652, এটা বলে দিয়েছি। তাহলে একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন 2/1 করে নাও, তাহলে 2/1, 2/1 করলে দেখো কীভাবে পাবা। তাহলে দেখো আমাদের 2/1 করেছি, তাহলে এটা হবে উপরে। তাহলে এখানে দেখো xy/100 আছে, আর আছে 2 + y/100। তার নিচে নামবে এটা, কোনটা নামবে? এটা নামবে। এখানে আছে আমাদের 2xy, আর নিচে আছে 100। আর ডান দিকে 8,652, তার নিচে হবে 8,400। ওকে, এবার দেখো এখানে যদি এটা কাটাকাটি করো, তো এখানে পাবা 103, আর এখানে পাবা 100, এটা কাটাকাটি করে পাবা। আর এটা দেখো এখানে xy/100 আর xy/100, এটা কেটে যাচ্ছে আমাদের, তার 2 থাকছে, 2 দিয়ে একে কাটাকাটি করে দাও, তো এটা পেয়ে গেলাম 50। আচ্ছা, আমরা এখানে করি, এটা আমরা মুছে দিলাম। তাহলে আমরা এই জায়গায় দেখাচ্ছি, এই জায়গাটাকে আমরা কাজে লাগাবো। ওকে, এই যে তাহলে আমাদের এখানে যদি নিয়ে আসি, তাহলে আমাদের কত থেকে গেল? উপরে থাকলো 2 + y/100, ঠিক আছে? এখানে সব কেটে গেছে। আর এইদিকে থেকে গেল আমাদের 103, আর নিচে থেকে গেল 50। এখান থেকে y-এর মানটা পেয়ে যাবো আমরা, y/100 103, আর নিচে 50, এদিকে -2, এখানে ভগ্নাংশ যোগ করো, তাহলে এখানে 103, এটা হয়ে যাবে আমাদের 100। আচ্ছা, এটা তোমরা এই যে 50 আর 100 কাটাকাটি করে এটা 2 পেয়ে যাবা।
তার এদিকে থাকলো y/2, আর এদিকে দেখো 103 থেকে 100 চলে গেলে কত হবে, 3 থেকে গেল। তাহলে এখান থেকে y এর মানটা তোমরা পেয়ে যাচ্ছ 6 পেয়ে যাচ্ছ, একটা মান পেয়ে গেছি। এই মানটা আমরা দেখো এটা 1 নং ছিল, এই 1 নংয়ে যদি বসিয়ে দিই আমরা 1 থেকে দেখো x ইন্টু 2 ইন্টু y জায়গায় 6 বসিয়ে দিলাম, নিচে আছে 100, আর এটা সমান আছে 8400। ঠিক আছে, এখানে সরল করে দেখো কত পাবা, এখানে 2 দিয়ে কাটে দাও, তাহলে 4 2 0, 6 7 42, এই যে। ঠিক আছে, এবার 100 দিয়ে গুণ করে নেব, তাহলে x সমান দেখো 700 ছিল, এদিকে 100, তাহলে আরও 2টো শূন্য বেড়ে গেল। দেখো আমরা আসলটা পেয়ে গেলাম 70,000 টাকা আসলটা, আর সুদের হারটা 6%। তাহলে অতএব মূলধন বের করতে বলেছিল, সেটা আমরা পেয়ে গেলাম 70,000 টাকা, 70,000 টাকা। আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত পেলাম আমরা, 6%। এই হলো আমাদের অ্যান্সারটা। এবার 2 প্রশ্ন দেখো কী বলছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? 3 বছর পূর্বে কতজন ধূমপায়ী ছিল? আমরা ধরে নেব যে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল 1 জন। আমরা লিখব ধরি 3 বছর পূর্বে বলতে আগে, 3 বছর আগে, 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল কতজন? 1 জন। আমরা ধরে নিলাম। তা 3 বছর আগে ছিল 1 জন, তাহলে 3 বছর পর মানে বর্তমানে কত হবে? 3 বছর পূর্বে থেকে যদি বর্তমানে টেনে নিয়ে আসি, তাহলে আমরা বর্তমানটা পাবো। তাহলে অতএব 3 বছর পর ধূমপায়ীর সংখ্যা হবে 3 বছর পর কত হবে? দেখো সূত্রটা হচ্ছে আমাদের কি, সূত্রটা হচ্ছে পি ইন্টু, এখানে দেখো এখানে আমাদের কি হচ্ছে, হারে হ্রাস পায়, হ্রাস পেলে পরে মাইনাস দিব, পি ইন্টু 1 মাইনাস r/100, মাইনাস হলো যেহেতু হ্রাস পাচ্ছে, আর এখানে এন হচ্ছে সময়। ঠিক আছে, এত হবে আমাদের জিনিসটা। তা চলো এখানে মানটা যদি বসিয়ে দিই আমরা, কত হবে? পি বলতে হচ্ছে আমাদের যেটা এক্স, ঠিক আছে, এটা আগে ধরে নিয়েছিলাম এক্স, আর 1 মাইনাস কত হারে কমছে, এই যেটা 6.1/4, আর নিচে হবে আমাদের 100। আর দেখো কত বছর, এন হচ্ছে সময়, মানে 3 বছর, তাহলে এখানে আমরা 3 দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু সরল করে নাও, এটা হয়ে যাবে এটা 1 মাইনাস, এটা দেখো 6 4 24 আর 25, তাহলে এটা 25/4, 4 ইন্টু আর 100টা এভাবে দিয়ে দিলাম, এখানে 3। আচ্ছা, তাহলে এটা যদি কাটাকাটি করো, তো এটা 25 4 100, তাহলে এটা তোমরা পেয়ে যাচ্ছ 1 মাইনাস 1/16 তার হোল পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্তমান ধূমপায়ীর সংখ্যা, আর বর্তমান ধূমপায়ীর সংখ্যা আবার বলেও দিয়েছে। তাহলে আমরা কী করবো, দুটোকে সমান করব। তাহলে আমরা এখানে দেখাচ্ছি, এই যে জায়গা দেখাচ্ছি, তাহলে অতএব বলতে পারবো এই সংখ্যাটা এক্স ইন্টু 1 মাইনাস 1/16 আর হোল টু দি পাওয়ার 3 আছে পাওয়ারটা, সমান এই সংখ্যাটা হবে, দেখো বর্তমান সংখ্যা যেটা 33,750, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা বের করব। তাহলে এটা সরল করে দেখো, এটা তোমরা পেয়ে যাবা এক্স ইন্টু, এটা দেখো ভগ্নাংশের যোগ, এটা কত পাবা, 15/16 তার হোল কিউব, এটা পাবা, এটিকে 33,750। আচ্ছা, তাহলে আমরা দেখে শুধু কিউবটা ভাঙাই, তাই না? তো এটা এইভাবে হবে 15/16, 3 বার গুণ হবে কিউবের জন্য, 15/16 আর 15/16। ঠিক আছে, কিউবের জন্য 3 বার গুণ করতে পারবা। আর এদিকে আছে 33,750 বা এক্স ইন্টু, এবার 15 15 15, 3টা 15 গুণ করবা, 3টা 15 গুণ করে পাবা 3375। দেখো আছে সংখ্যাটা 3375 পাবা 3টা 15 গুণ করে। আর নিচে গুণ করে পাবা 40,960 পাবা। ঠিক আছে, 40,960 এটা পাবা এখানে। আর এদিকে 3টা 16 গুণ করবা, 16 16 16 যদি গুণ করে 3টা 16, তোমরা পেয়ে যাবা 4096।
এটা পাবা, 3টা ষোলো গুণ করে পাবা 4096। আর এদিকে আছে 33,750। আচ্ছা কাটাকাটি করে দেখো, এটা তো এটা মিলে গেছে দেখো, তাহলে এটা একবার এই শূন্যটা বসে যাবে, এক্সের মানে এবার পেয়ে গেছি। তাহলে এক্স সমান সমান দেখো, এটা বর্গগুণ করো, একটা শূন্য বেরিয়ে যাবে, তাহলে এটা 4096 ছিল, আর 10-এর জন্য একটা শূন্য হয়ে যাবে। দেখো তাহলে আমাদের পূর্বে কত ধূমপায়ীর সংখ্যা ছিল সেটা আমাদের পেয়ে গেলাম কিন্তু অ্যান্সারটা। লিখে দাও, অতএব 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল কতজন পেলাম? 40,960 জন। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 6-এর 1-এর প্রশ্নটা কি বলছে, বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। জল যখন স্থির আছে, যখন স্রোত নাই, তখন কিন্তু নৌকার বেগটা কত আছে? নৌকার নিজের বেগ যেটা 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়, আর স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল? স্রোতের বেগটা বের করতে বলেছে। আচ্ছা স্রোতের বেগটা আমরা ধরে নেব এখানে প্রথমে, তো ধরি স্রোতের বেগ বলতে যেটা স্রোত থাকে, তাই না, মানে নদীর জল দেখবে তোমরা স্রোত যায়, তাহলে সেই স্রোতের বেগটাই আমরা ধরে নিচ্ছি। স্রোতের বেগটাকে আমরা ধরে নিলাম x কিমি/ঘন্টা। ঠিক আছে, x কিমি/ঘন্টা মানে 1 ঘন্টা যায় x কিমি, এটা হচ্ছে স্রোতের বেগ, স্রোত যেটাকে ঠেলে নিয়ে যায়, তাই না। আচ্ছা স্রোতের বেগ আমরা ধরে নিলাম। এবার দেখো নৌকাটি স্রোতের অনুকূলে যায় এবং প্রতিকূলেও যাচ্ছে, তাহলে আমরা লিখব স্রোতের অনুকূলে দেখো স্রোতের অনুকূলে বলতে স্রোত যেদিকে যাবে সেদিকেই নৌকাটা যাচ্ছে, তাই না। স্রোত যদি এইদিকে যায় তাহলে নৌকাটাও কিন্তু এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে স্রোতের অনুকূলে। ঠিক আছে, স্রোতের দিকে যাওয়াটাকে বলা হয় স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা বের করবো, তো স্রোতের অনুকূলে নৌকার বেগ দেখো এখানে নৌকার বেগটা কত হবে? তা স্রোতের অনুকূলে নৌকার বেগটা আমরা কী করে পাবো? দেখো এখানে আমাদের স্রোত যাচ্ছে এই দিকে আর নৌকাটা যাচ্ছে এই দিকে, তাই না। স্রোত যেদিকে যাওয়া নৌকাও সেদিকে যাওয়া, তাহলে এখানে দেখো নৌকার বেগ ছিল 8, এই বেগটা নৌকার, ঠিক আছে, ওটা ঠেলে যাচ্ছে। এবার প্লাস আবার স্রোতের বেগ আছে, স্রোতের একটা নিজস্ব বেগ, স্রোতের বেগটা এটা x, তাহলে কী হবে? দুটো যোগ হবে, আর স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, তাহলে দুটোই কি যোগ হবে, তাই না। তাহলে এত কিমি/ঘন্টা, এটা হলো আমাদের স্রোতের অনুকূলে নৌকার বেগটা যোগ হবে। এবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা আমরা পাবো। দেখো এখন দেখো নৌকার বেগ ছিল 8, এবার এইদিকে আসছে, স্রোত এদিকে যাচ্ছে তো নৌকাটা এইদিকে আসছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে আমাদের এই যে স্রোতের বেগটা তো বাধা দিবে, তাই না। ঠিক আছে, নৌকা এইদিকে আসছে, স্রোত এদিকে যাচ্ছে, তা স্রোতের বেগটা যে বাধা দিবে, তাহলে স্রোতের বেগটা মাইনাস করে দিতে পারছে, যদি বাধা দিচ্ছে, হ্যাঁ স্রোতটা ওদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, ওকে। তাহলে এত কিমি/ঘন্টা, তো এটা হবে প্রতিকূলে নৌকার বেগটা, আর অনুকূলে নৌকার বেগটা এভাবে হবে। এবার আমরা কি জানি দেখো, এখানে দেওয়া আছে যে অনুকূলে যাচ্ছে 15 কিমি নৌকাটি, তাহলে এখানে লিখব স্রোতের অনুকূলে কত যাচ্ছে দেখো, এত কিমি যাবে, দেখো 8 + x কিমি যায় স্রোতের অনুকূলে, এটা নৌকাটি যাচ্ছে কিন্তু এত কিমি যায়। আচ্ছা নৌকাটি লিখে দিয়েছি, এত কিমি নৌকাটি যায় কত? 1 ঘন্টায়। ঠিক আছে, এত কিমি যাবে 1 ঘন্টায়, তাহলে 1 কিমিতে কত যাবে? 1 কিমি নৌকাটি যায় 1/8 + x ঘন্টায়, আর স্রোতের অনুকূলে গেছিলো 15 কিমি, তাহলে 15 কিমি কত যাবে? 15 কিমি নৌকাটি যায়, তাহলে এখানে আমি পড়ে 15/8 + x। ঠিক আছে, তাহলে স্রোতের যে অনুকূলে 15 কিমি যায়, ঠিক আছে, 15 কিমি যেতে এত ঘন্টা সময় লাগে। এবার দেখো, এবার স্রোতের প্রতিকূলে, এবার লিখবো আমরা স্রোতের প্রতিকূলে কতটা যাচ্ছে? 8 - x,
এত কিমি নৌকাটি যায় কত 1 ঘন্টায়, 1 ঘন্টা। এটা আমরা গতিবেগ থেকে বলতে পারবো, এত কিমি বার ঘন্টা মানে এত কিমি যায় 1 ঘন্টায় নৌকাটি। তাহলে 1 কিমি নৌকাটি যায় 1/8 - x ঘন্টায়, তাই 1 কিমি যেতে যাবে। আর স্রোতের প্রতিকূলে যাচ্ছিলো দেখো 22 কিমি যাচ্ছিলো, তাহলে 22 কিমি নৌকাটি যায়, তাহলে 22টা উপরে চলে যাবে, এটা ঐকিক নিয়ম। 22/8 - x কিমি এত ঘন্টায়, ঠিক আছে। 22 কিমি যেতে সময় লাগে এত ঘন্টায়, স্রোতের এটা প্রতিকূলে। এবার দেখো 5 ঘন্টা গিয়েছিল, অনুকূলে গিয়েছিল 15 কিমি আর প্রতিকূলে গিয়েছিল 22 কিমি, 5 ঘন্টায়। তাহলে এই যে সময়টা আর এই সময়টা যোগ করে আমাদের 5 ঘন্টা হবে। তাহলে 5 ঘন্টার মধ্যে এটা গেছে, 5 ঘন্টার মধ্যে অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফিরে এসেছে। তাহলে এই দুটো যোগ করে আমরা 5-এর সঙ্গে সমান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে শর্তটা এখানে লিখে দিই। আচ্ছা, আমরা এখানে উপরে লিখি, এই জায়গাটা তোমরা একটা স্ক্রিনশট নিলে নিয়ে নাও, আমরা উপরে মুছবো, যেহেতু আমার একটু জায়গা দরকার। তাহলে এবার দেখো আমাদের স্রোতে অনুকূলে যাচ্ছিল এত ঘন্টা লেগেছিল, 15 কিমি যেতে সময় লেগেছিল 15/8 + x, ঠিক আছে, প্লাস আর প্রতিকূলে যেতে সময় লেগেছিল এটা 22/8 - x। এই টোটাল সময়টা আমাদের কত? 5 ঘন্টা। তো এবার আমরা এখানে কি করব? ভগ্নাংশের যোগ করব। x এর মানটা আমাদের দরকার। লসাগু 8 + x, এখানে 8 - x। তাহলে এখানে দেখো, তাহলে এটার সঙ্গে মিলে গেলে এটা গুণ হবে, তাহলে 15 8-এ গুণ করো, 8 × 5 = 40, 8 × 1 = 8, 8 আর থেকে 4, 8 × 4 = 12, 120, 120 - 15x। এবার এটা মিলে গেল, তাহলে 22 দিয়ে গুণ, 8 × 2 = 16, 8 × 2 = 16, 1 = 17, 176 প্লাস 22x, এদিকে 5 আছে। তাহলে এখানে দেখো 120 আর 176 যোগ করো, এটা 6, এটা 7 আর 2 9, আর 1 1 2 296, আর এটা বিয়োগ করো, এদিকে 5 এদিকে 7, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে এখানে দেখো আমরা 22 থেকে যদি 15 বিয়োগ করো, এটা 7 পেয়ে যাবা, তাহলে প্লাস 7x। আর নিচে এদের হচ্ছে a² - b² সূত্র, তাহলে এটা হবে 64 a² - b² মানে s², এটা পেয়ে যাবা। এটা গেল আমাদের 5। আচ্ছা, এবার আমরা কি করব? বর্গগুণ করে দিই। বর্গগুণ আমরা একে করি আগে, তার 5 থেকে গুণ করলে 5 × 4 = 20, আর 5 × 6 = 30, 2 32, 320 - 5s² সমান 296 প্লাস 7x। বাহ! তাহলে এবার দেখো আমরা এটা কি -5s², আর এটা সবাইকে বাদিকে নিয়ে আসছি, তাহলে -7x, আর এটা দিকে প্লাস 320 ছিল, -296 = 0। সবাইকে বাদিকে করে দিলাম, -5s² - 7x, এটা কী হবে? এটা আমাদের বিয়োগ হবে। তাহলে এটা বড় আছে, 6 × 10, 4 দিলে, আর এটা হয়ে গেল আমাদের 1, 9 × 11, 2 দিলে, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 2, 2 2 মিলে গেল, তাহলে 24 প্লাস 24 = 0। আচ্ছা, এবার আমরা কি করব? মাইনাস দিয়ে গুণ করে নিই। আচ্ছা, তো মাইনাস দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে এটা পেয়ে যাবো 5x প্লাস 7x, ঠিক আছে, আর এটা পেয়ে যাবো -24 = 0। দেখো দ্বিঘাত সমীকরণটা আমাদের s² আছে, s² ছুটে গেছে আমাদের, এই যে। তাহলে দ্বিঘাত সমীকরণ আমাদের এভাবে দাঁড়িয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা ফ্যাক্টরটা করব। তাহলে 5s² প্লাস এটাকে 15 - 8 করতে পারবা, এটা গুণ করে যা পাবা 15 8-এ গুণ করে তাই পাবা, এটা বিয়োগ করে আমরা 7 আসবে। এভাবে ফ্যাক্টরটা করি, -24। তো এই ছিল আমাদের মিডল ফ্যাক্টর। আমরা এখানে দেখাচ্ছি, এই জায়গায় আমরা চলে আসবো। বাহ! তাহলে এখানে হয়ে গেল আমাদের 5s² প্লাস এটা আসবে 15x - 8x প্লাস না, এটা মাইনাস আছে, -24 = 0। ওকে, আচ্ছা, কমন নাও, 5x কমন যাচ্ছে, তাহলে এখানে x প্লাস 3, আর এখানে 8 কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 3 পেয়ে যাবা। তাহলে এখান থেকে পেয়ে যাবা তোমরা x প্লাস 3, আর এখানে 5x - 8 0।
এটাতে মাইনাস নেগেটিভ মান পাবা, এখানে ধনাত্মক মান পাবা। তাহলে আমরা ধনাত্মক মান নিয়ে ঋণাত্মক মানটা আমরা ছেড়ে দেবো। ধনাত্মক মান নিয়ে পাই, ধনাত্মক মান নিয়ে পাই। তাহলে অতএব এটা লিখবো আমরা 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0। এটাকে ছেড়ে দিলাম, যেহেতু এখানে মাইনাস চলে আসবে -3, তা মাইনাসটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা এখান থেকে এক্সের মানটা বের করবো। 8টা এদিকে চলে আসলো, তাহলে x সমান 8/5। এটা ভাগ করে নাও, একবার যাবে 5, এখানে নামবে কত 3, তাহলে 1 পূর্ণ কত এখানে আমাদের দেখো 1 পূর্ণ, এই 3টা চলে যাবে উপরে আর এই 5টা চলে আসবে নিচে। তাহলে আমাদের যেটা বলেছিল দেখো স্রোতের বেগটা, তার স্রোতের বেগ এবার কিন্তু পেয়ে গেছি। তাহলে অতএব স্রোতের বেগ কত পেলাম আমরা? 1 পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। এই ছিল আমাদের অ্যান্সারটা। এবার 6-এর 2 নম্বরটা করাবো। তাহলে বড় প্রশ্নের ক্লাস চলছে, তোমরা বড় প্রশ্নের চাইছিলা ক্লাস, তো বড় প্রশ্নের সমাধান আমরা নিয়ে এসেছি। তা তোমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলোতে লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এইরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা 6-এর 2 নম্বরটা নিয়েছি। 6-এর 2 নম্বরটা দেখো, আমাদের সমাধানে অঙ্ক করতে বলেছে, সমাধান করে এক্সের মান বের করবো আমরা। আমাদের দেখো দেওয়া আছে x + a বাই x - a, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা ছুটে গেছে, -5x + a বাই x - a প্লাস 6 ইজিক্যাল টু 0। তা তোমরা লক্ষ্য করো এই জায়গাটা আমাদের সমান আছে, তাহলে এই যে সমান জায়গাটাকে আমরা ধরে নিচ্ছি কিছু। তাহলে এখানে আমরা লিখবো ধরি, কাকে ধরবো? x + a বা x - aটাকে আমরা p ধরে নিলাম। তা চলো মানটা বসাও। তাহলে অতএব এটা যাবে আমাদের p² মাইনাস এটা 5p পেয়ে যাবে, এটা 6 ইজিক্যাল টু 0। ফ্যাক্টর করে নেবো আমরা, এটা যে ফ্যাক্টর করি আমরা, তাহলে এখানে দেখো এটা p² মাইনাস এটা 3 + 2 করে নাও প্লাস 6। মিডিল ফ্যাক্টর কি? এটা দেখো এখানে 6 × 1 = 6, এটা 3 দিয়ে 6, আর এই দুটো যোগ করে আমার মাঝেটা নিয়ে আসতে হবে, একে মিডিল ফ্যাক্টর বলা হয়। p² মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 গুণ করে নিলাম। p কমন নাও এখান থেকে, তাহলে p - 3, আর এখান থেকে কমন নাও, তাহলে -2 কমন নিলে p - এটা 3 হয়ে যাবে ইজিক্যাল টু 0। এটা দেখো p - 3, আর এখানে আমরা p - 2 পেয়ে যাবো ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে আমরা করব, হয় p - 3 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে p সমান কত পেয়ে যাবো? 3। p এর মানটা বসিয়ে দাও। p এর মান আমরা ধরেছিলাম x + a আর x - a সমান 3, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, তাহলে আমরা যদি বর্গমূল করে দিই, তাহলে এটা হবে আমাদের 3x - 3a সমান x + a। এদিকে বিয়োগ করলে দেখো এটা 2x পেয়ে যাবো, আর -3 ওদিকে নিয়ে যাবো, তাহলে 4a পেয়ে যাবো, 2 দিয়ে 4। তাহলে এখান থেকে x এর মানটা কত পেয়ে গেল? x এর মানটা পেয়ে গেল 2a। এবার অথবা দিয়ে করবো আমরা, তাহলে অথবা দেখো p - এটা নিলাম, এবার এটা হবে p - 2টা, p - 2 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে p ইজিক্যাল টু 2 মান বসিয়ে দেবো। p এর মান x + a, x - a সমান 2। বর্গমূল করি, 2x - 2a সমান x + a। এটা হয়ে যাবে আমাদের দেখো x হয়ে যাবে, আর এটা ওইদিকে বিয়োগে 3 হয়ে যাবে। দেখো আমরা x এর মান পেয়ে গেলাম দুটো, একটা পেলাম 2a আর একটা পেলাম 3a। এটাই আমাদের অ্যান্সার। দেখো 7-এর 1-এর প্রশ্নটা বলছি, আমাদের দ্বিঘাত করণীয় একটা অঙ্ক আছে। a সমান দেওয়া আছে √5 + 1 বাই √5 - 1, আর b এর মানটা দেওয়া আছে √5 - 1 বাই √5 + 1। তাহলে আমাদের মানটা বের করতে বলেছে a² + ab + b² বাই a² - ab + b², এর মান কত হবে? তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা a + b আমাদের প্রয়োজন পড়বে আর ab এর প্রয়োজন পড়বে। তাহলে আমরা এখান থেকে a + b আর ab-টা আমরা বের করে নেব। তো চলো প্রথমে আমরা a + b বের করি, a + b, তাই এতে যোগ হবে √5 + 1 আর √5 - 1 প্লাস √5 - 1 আর √5 + 1। এখানে হর কম্বিনেশন করো, যদি হর কম্বিনেশন করো দেখো যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচ গুণ। তাহলে এখানে আমাদের ছিল √5 + 1। আচ্ছা এটা দিয়ে যদি গুণ করবা তাহলে এখানে হোল স্কয়ার করে দিলাম। একইভাবে এখানে √5 + 1 আছে, তাহলে গুণ হবে √5 - 1 দিয়ে। উপরে √5 - 1 ছিল,
আবার তুমি √5 - 1 দিয়ে গুণ করবা, তাই দুটো হয়ে যাবে, তাহলে এখানে আমাদের কী হবে হোল স্কোয়ার হবে। আচ্ছা, এটা উপরে একটা 1 আছে, 1। তাহলে এখানে a + b হোল স্কোয়ার সূত্র দেখো, এটা পেয়ে যাবা 5 + 2 √5 + 1, মানে a স্কোয়ার বলতে √5 এর স্কোয়ার 5 হয়ে যায়, আর 2ab, তাহলে এই যে 2ab এটা 1, তো এখানে দিলাম না, আর b স্কোয়ার 1 এর স্কোয়ার 1, আর নিচে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্রে পড়বে, এটা a স্কোয়ার - 1 স্কোয়ার। একইভাবে এখানে এটা 5 - 2 √5 পাবা +1 পেয়ে যাবা, a মানে হোল স্কোয়ার সূত্র থেকে। আর এখানে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র √5 তার স্কোয়ার - 1 স্কোয়ার। উপরে দেখো 5 আর 1 যোগ করে 6, আর 2 √5 থেকে গেল, এটা হবে 5, এটা হবে 1। ওকে, আজ একবারে করে দিচ্ছি, 5 আর 1 বিয়োগ করে কত হবে, এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে আমরা একবারে 4 বসিয়ে দিলাম। আর এখানে দেখো, এখানে 6 - 2 √5, আর একবারে এখানে আমরা 4 করে দিলাম এর মতন। এবার এখানে একটু লসাগু করে নাও, 4 লসাগু, পরে নামলো 6 + 2 √5 +6 - 2 √5। আচ্ছা, এটা আমাদের কেটে গেল। তাহলে আমরা দেখো 6 6 যোগ করে 12, আর নিচে আছে 4, 4 3 12। তাহলে আমরা দেখো, আমরা a + b এর মানে কত পেয়ে গেলাম, আমরা 3 পেয়ে গেলাম। ঠিক আছে, a + b পেয়ে গেলাম, আমরা 3 পেয়ে গেলাম। এবার a b তার দরকার পড়বে, তাহলে আমরা a bটাও বের করে নিই। দেখো a bটা যদি বের করো, এখানেই করে দেখাই, তাহলে a b, তাহলে এদের গুণ হবে, তাহলে এখানে +1, আর নিচে আছে √5 - 1 ইন্টু, আর b এর মানটা আছে √5 - 1 আর √5 + 1। দেখো এটা কিন্তু কেটে আছে, সবাই এর সঙ্গে কেটে গেল, এর সঙ্গে কেটে গেল, তাহলে a b এর মানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 1। এবার আমরা এখানে সরলটা করব। চলো, এখানে দেখো আমরা সূত্র যদি সাজাই, আমরা a স্কোয়ার প্লাস, তাহলে আমরা সাজাবো a স্কোয়ার + b স্কোয়ার এক জায়গায় করলাম, প্লাস, আর প্লাস a bটাকে এদিকে রাখলাম। এখানে a স্কোয়ার + b স্কোয়ার আর -ab, a স্কোয়ার + b স্কোয়ার সূত্র a + b তার হোল স্কোয়ার -2ab, প্লাস ab ছিল, ওটা রেখে দিলাম। আবার একই সূত্র a + b তার হোল স্কোয়ার -2ab, এখানে -ab ছিল। a + b তার হোল স্কোয়ার, এটা দেখো -ab পাবা যোগ বিয়োগ করে, এই দুটো, এখানে a + b তার হোল স্কোয়ার, এখানে -3ab পাবা। ঠিক আছে, এই দুটো যোগ বিয়োগ করে। এবার এখানে মানটা আমরা বসিয়ে দাও, a + b, a + b এর মান হচ্ছে 3 পেয়েছি, তাহলে 3 স্কোয়ার -ab এর মান তো 1, আর এখানেও আমাদের 3 স্কোয়ার, আর ab 3 × ab হচ্ছে 1। তাহলে উপরে দেখো, উপরে 9 - 1, আর নিচে 9 - 3, তাহলে উপরে 8 হবে, আর নিচে 9 থেকে 3 বাদ দাও 6, কাটাকাটি করো, এটা 4 পাবা, এটা 3 পেয়ে যাবা। তাহলে আমরা কত পেয়ে গেলাম, আমরা উপরে 4 পেলাম, আর নিচে 3 পেলাম। এবার ভাগ করে নাও, তাহলে একবার যাবে, তাহলে 1 নামবে, তাহলে একটা উপরে আর 3টা নিচে নামবে। তাহলে অ্যান্সার মানটা কত পেয়ে গেলাম, 1/1/3, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7 দিকের প্রশ্নটা আছে, ভেদ থেকে অঙ্কটা দিয়েছে x³ + y³ ভেরিয়েস x³ - y³, এটা আমাদের দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে বলেছে x + y ভেরিয়েস x - y। তো আমরা এখান থেকে সরল করে এটা কিন্তু প্রমাণ আমরা নিয়ে চলে আসবো। তো দেখো কীভাবে আমরা এখান থেকে নিয়ে আসছি প্রমাণটা। আমরা প্রথমে কী করবো, ভেদকে উঠাবো, তাহলে x³ + y³ = k × x³ - y³। ঠিক আছে, তাহলে ভেদ উঠালে এভাবে হয়, ধ্রুবক আসবে। আচ্ছা, এখানে তোমরা k এর পরিচয়টা দিয়ে দেবা, কী লিখবা, কে লিখবা যেখানে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখে দেবা, এটা কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা, এখানে আমরা করবো এবার x³ + y³, আর নিচে এটা নামিয়ে দেবো x³ - y³, এদিকে আমাদের কে থাকলো। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়াটা হচ্ছে, দেখো আমরা কী করবো, এই যে লবটা লিখলাম, লবের সঙ্গে হর আমরা যোগ করছি, লবের সঙ্গে হর যোগ, আর নিচে আবার লব থেকে হর বিয়োগ, লব লিখলাম মাইনাস, এবার হরটা বিয়োগ, এই যে দেখো। একইভাবে এদিকে করো, এখানে 1 ধরে নিতে পারো, তাহলে এখানে তোমরা k + 1 করতে পারবা, আর নিচে k - 1। এবার দেখো এখানে y³ কাটছে, তাহলে এখানে 2x³ পেয়ে যাবা,
আর নিচে দেখবা এক্স কিউব কেটে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে ওয়াই কিউব, তাহলে এখানে ওয়াই কিউব, তাহলে এখানেও 2y কিউব পেয়ে যাবা। আর এই যে বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক ধরে নিলাম, আমরা এম ধরে নিলাম, ঠিক আছে। যে কোনো বড় ধ্রুবককে আমরা ছোট ধ্রুবক নিয়ে নিতে পারবো, যেহেতু এগুলো ধ্রুবক আছে। আর এখানে 2 কেটে গেল, তাহলে আমাদের কী থেকে গেল, এক্স কিউব বাই ওয়াই কিউব থেকে গেল, এক্স কিউব বাই ওয়াই কিউব। আর এদিকে এমের নিচে 1। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এটাকে এক্স বাই ওয়াই তার কিউব করছি। আচ্ছা, এখানে আমাদের এম আছে, আচ্ছা 1টা না দিলেও হবে, ওকে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখানে শুধু কি করব, এখানে নিয়ে আসি আমরা এই জায়গায়, তাহলে বা আমরা এক্স বাই ওয়াই, তাহলে কিউবটা যদি ওদিকে নিয়ে যাও, তাহলে এখানে এম এর মাথায় এটা হয়ে যাবে পাওয়ারটা, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে এক্স বাই ওয়াই, এটাকে আবার ছোট ধ্রুবক ধরে নিলাম, ঠিক আছে। এগুলো ধরে নিতে পারবা, পাশে এখানে বলে দেবা যেখানে এন হচ্ছে এম, সব জায়গায় এটা লিখে দেবা, এগুলো কি অশূন্য ধ্রুবক, এটা ভেদ লিখবা না, এখানে অশূন্য ধ্রুবক, এটা পাশে বলে দেবা। আচ্ছা, এখন আমরা কী করব, যোগ ভাগ প্রক্রিয়া করব, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। এখানে তো 1 আছে, তাহলে এখানে এন প্লাস 1 আর এন মাইনাস 1। এবার দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আমার এখানে থাকলো, আবার এই বড় ধ্রুবকটাকে আমরা পি ধরে নিলাম, পিটা আমাদের এখানে ধ্রুবক, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, তাহলে এখানে পাশে বলে দাও যে পি সমান সমান এন প্লাস 1 আর এন মাইনাস 1, এগুলো কি সব ধ্রুবক, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, পাশে এগুলো বলে দিবা, ওকে। এবার বর্গমূল করে নাও, এক্স প্লাস ওয়াই সমান সমান পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই পেয়ে গেলাম, ইকুয়াল আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ আনতে পারবো, ওকে। তা দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে, তো তোমরা লিখে দাও প্রুভড। এবার দেখো 8-এর প্রশ্নগুলো, 8-এর 1-এর প্রশ্নটা আছে আমাদের, এটা সমানুপাত অনুপাতের চ্যাপ্টার থেকে অঙ্কটা আছে। তাহলে এখানে বলেছে দেখো এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান বি জেড মাইনাস সি বাই এ, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এটা প্রমাণ করতে হবে এটা থেকেই। দেখো এটা থেকে আমরা প্রমাণটা নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে কী করব, এখানে সি আছে তো পনির সি দিয়ে গুণ করবা, বি আছে তো বি দিয়ে গুণ করো, এ আছে তো এ দিয়ে পনির গুণ করে দাও। তাহলে সি দিয়ে গুণ করো, সি দিয়ে গুণ করলে হবে দেখো এ সি ওয়াই বি সি এক্স, সি দিয়ে গুণ করে দিলাম, নিচে সি দিয়ে গুণ করে সি স্কোয়ার, বি আছে তো বি দিয়ে গুণ করো, তাহলে এটা বি সি এক্স মাইনাস এ বি জেড, আর নিচে বি স্কোয়ার হবে, এখানে এ দিয়ে গুণ করো এ বি জেড মাইনাস এ সি ওয়াই, আর নিচে হবে এ স্কোয়ার। এভাবে প্রথমে করে নিবা। এভাবে করার পর এবার আমরা দেখো এখানে সংযোজন প্রক্রিয়া লাগাবো। সংযোজন প্রক্রিয়াটা কি, যে লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। দেখো আমরা করছি, আমাদের এখানে প্রত্যেকটার যে লব আছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স, এই যে লবটা প্লাস এর লবটা বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এবার এই লবটা এখানে আছে, দেখো যদি করি এখানে, তাহলে এখানে পাবা এ বি জেড মাইনাস এ সি ওয়াই, ঠিক আছে। আর নিচে হরগুলির যোগফল, তাহলে হর দেখো সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটি হর আছে। এটা কি প্রক্রিয়া করলাম, এটা সংযোজন প্রক্রিয়া করলাম, তোমরা লিখে দিতে পারো সংযোজন প্রক্রিয়া করে পাই, এটা হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। এবার দেখো তোমরা যদি উপরের দিকে দেখো সবাই কিন্তু উপরগুলো কিন্তু কেটে যাবে, যে এগুলো এটা সবাই কিন্তু মিলে যাচ্ছে, একজনের সঙ্গে মিলে যাবে, কেটে যাচ্ছে। তো এটা হলো 0 এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে 0 বলতে কি আমাদের মানটা 0। তো দেখো আমরা কিন্তু এই যে মানগুলো, প্রত্যেকটা মানগুলো কিন্তু 0-এর সঙ্গে সমান হবে, তো এই মানগুলোতে নিয়ে কাজ হয়েছে। তো আমরা এখানে অতএব বলে দিতে পারবো এ ওয়াই মাইনাস বি এক্স বাই যে সি ছিল এর মানটা আমরা পেয়ে গেলাম 0, প্রত্যেকটা 0 পেয়ে গেলাম। এখানে সরল করো, এখানে সিটা 0 হয়ে যাবে বর্গমূল করলে, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স ইজিক্যাল 0। এবার এখানে এ ওয়াই এইদিকে বি এক্স করে দিলাম। এবার আমরা কী করবো, দেখো আমাদের প্রমাণটা দেখো এক্স বাই এ করেছে, তাই না। তাহলে আমরা এখানে করছি দেখো ওয়াই বাই বি করবো, আর এটা এক্স বাই এ করবো। প্রমাণটাকে দেখে আমরা এভাবে করে দিলাম, নিচে এ নামিয়ে দিলাম।
তাহলে এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। আবার দেখো এখানে এবার এটাকে 0 করবো, এটাও তো 0 করতে পারবো। তাহলে অতএব দিয়ে আবার আমরা এটাকে cx মাইনাস az বাই বি এটা সমান সমান 0। তাহলে এখানেও একইভাবে করো cx মাইনাস az সমান সমান 0, cx সমান সমান az। তাহলে একইভাবে এখানে দেখো আমরা এটা এক্সের নিচে একে নামাও আর এখানে জেডের নিচে সিকে নামাও, এটাকে 2 নং নাম দিয়ে দাও। আচ্ছা এটাকে করার দরকার নাই, আমরা এই দুটো থেকে কিন্তু প্রমাণটা চলে আসবে। দেখো কী করে প্রমাণটা আসে আমি এখানে দেখাচ্ছি, এই জায়গায় দেখাচ্ছি। তাহলে এবার কী করবো, তাহলে অতএব দিয়ে বলতে পারবো দেখো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পেয়ে যাবো আমরা এই প্রমাণটা, এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। দেখো দেখো ওয়াই বাই বিটা সমান সমান এক্স বাই এ, আবার এক্স বাই এটা সমান সমান জেড বাই সি। তাহলে আমরা বলতেই পারবো এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি 1 ও 2 থেকে। কারণ দেখো আমি তোমাদের বলে দিই, ধরো এই মানটা আমাদের 2, তাহলে এই মানটা কত, এই মানটা আমাদের 2, ঠিক আছে। এবার দেখো এখানে আবার এক্স বাই এ আছে, তাহলে এক্স বাই এ তো 2, তাহলে এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে, এটা হবে 2, তাহলে প্রত্যেকে তো 2 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এই যে 1 ও 2 থেকে। তাহলে আমরা দেখো প্রমাণটা দেখালাম, তো এখানে তোমরা লিখে দাও প্রুভড, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 8 প্রশ্নটা বলেছে এইচ টু বি সমান সমান বি টু সি, এটা দেওয়া আছে। তা এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তো দেখো আমরা প্রথমে এর কাজ করব, এখানে আমরা বাই করে নিচ্ছি এ বাই বি আর বি বাই সি, অনুপাতকে বাই করা যায়। তারপর এটাকে কে ধরে নাও, তাহলে কে ধরি, তাহলে এখানে আমরা দেখো অতএব বলতে পারবো এ বাই বিটা কে, তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব বিকে। একইভাবে এখানে বি বাই সিটা আমরা কে বলতে পারবো, তাহলে এখান থেকে বি এর মানটা পেয়ে গেলাম সিকে পর্যগুণ করে। আর বি এর মান সিকে, আবার বি এর জায়গায় এখানে বি আছে, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এখানে বি এর জায়গায় সিকে বসালাম, আবার কে এটা ছিল, তাহলে এর মানটা দাঁড়িয়ে গেল সি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, এই মানগুলো নিয়ে আমরা প্রমাণটা দেখাবো। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা টুকে নাও, তাহলে বাম পক্ষ যেটাকে আমরা LHS বলি, সেটা আছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব আছে প্লাস 1 বাই বি কিউব আছে প্লাস 1 বাই সি কিউব আছে, ওকে। এবার দেখো এখানে মানটা বসাতে যাবা না, প্রথমে আগে সরল করে নাও তারপরে মান বসাবা। তাহলে আমরা প্রথমে দেখো গুণ করে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে আছে এ কিউব প্লাস আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে বি কিউব। কারণ ওয়ানের সঙ্গে গুণ করবা তো ওয়ানের সঙ্গে এটা বসে যাচ্ছে, প্রত্যেক জায়গায় এটা বসে যাবে, এই জায়গায় বাইরের জায়গাটা। তাহলে এখানেও দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে হবে আমাদের সি কিউব, কাটাকাটি করা। এখানে এ স্কোয়ার এ কিউব তাহলে এ থাকবে, বি স্কোয়ার বি কিউব তো বি থাকবে, এখানে সি স্কোয়ার সি কিউব তো সি থাকবে। থাকার কারা কারা থাকলো, বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে এ আছে, এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে বি আছে, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে আর নিচে সি আছে। এবার মানটা বসাও, বি এর মান সি কে তার হোল স্কোয়ার, আবার সি স্কোয়ার তো আছে, আর নিচে এর মান সি কে স্কোয়ার প্লাস এর মান সি কে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের সি কে স্কোয়ার হবে আগে, সি কে স্কোয়ার তারপরে হোল স্কোয়ার আর সি স্কোয়ারটা থেকে গেল, যে বি এর মানটা আছে সি কে প্লাস এর মানটা সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার আর বি এর মানটা সি কে তার হোল স্কোয়ার আর নিচে সি, সি এর মানটা জানা নাই। এবার সরল করব, আচ্ছা এখানে দেখাই আমরা সরলটা, এই জায়গায় নিয়ে আসে সমান সমান, এখানে যেহেতু ভাঙাও বর্গটা, তাহলে এটা সি স্কোয়ার কে স্কোয়ার আবার সি স্কোয়ার আছে আর নিচে আছে সি কে স্কোয়ার প্লাস এখানে এখানে ভাঙবে সি স্কোয়ার কে ফোর ভাঙবে, কে ফোর আর সি স্কোয়ার ছিল, আর নিচে নিচে তো সি কে আছে প্লাস এখানে এখানে ভাঙবে সি স্কোয়ার কে ফোর ডট সি স্কোয়ার কে স্কোয়ার আর নিচে ছিল সি। আবার কাটাকাটি করো, সি সি স্কোয়ার সি কে সি থাকবে, কে স্কোয়ার কেটে গেল, এখানে সি সি স্কোয়ার একটা সি থেকে যাবে,
কে আর এই K4 যদি কাটাকাটি করো তাহলে এখানে তোমরা পেয়ে যাবা এই জায়গাটা K³ পাবা, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা দেখো K³ পাবা। এখানে সি স্কোয়ার, একটা সি থেকে যাবে, দেখো এখানে আমাদের বাঁচলো সি স্কোয়ার বেঁচেছে, তাহলে C³ এটা আমাদের C³ আর এখানে সি স্কোয়ার তাহলে C³ আবার K³ আছে আর এখানে দেখো এখানে সি স্কোয়ার তাহলে C³ আর K4 K স্কোয়ার তাহলে এটা K6 পেয়ে যাবো পাওয়ারটা। বাস এই হলো আমাদের বাম পক্ষের সরল। এবার ডান পক্ষের সরলটা করব। এবার চলে যাবো আমরা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা A³ প্লাস B³ প্লাস C³ A³ এ মান হচ্ছে আমাদের CK স্কোয়ার তার কিউব পাওয়ারটা, বি এর মান CK তার হোল কিউব আর C³ তো বসে গেল, এখানে ভাঙাও এটা C³ এটা K6 পেয়ে যাবা ভাঙলে পরে, এটা C³ K³ পাবা আর এটা আছে C³। আচ্ছা এর মতন সাজিয়ে নাও, আগে C³ লিখছি C³ K³ তারপরে লিখবো আমরা C³ K⁶। দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাই দিলাম, তারপর তো লিখে দেবো LHS সমান RHS প্রুভড। এই যে আমাদের প্রমাণটা দেখিয়ে দিলাম। এবার আমরা 10-এরগুলো করাবো, 10-এর আগেরটা করাবো। আচ্ছা আমরা দেখো এখানে 9-এরটা আমরা ছেড়ে দিয়েছি, এগুলো উপপাদ্য আছে, এগুলো বই থেকে পেয়ে যাবা। আর আমরা 11গুলো ছেড়ে দিচ্ছি, 11গুলো এখানে দেখো এখানে সম্পাদ্য টাইপের অঙ্ক আছে 11গুলো, এগুলো তোমরা বই থেকে পাবা সব। তো এখানে দেখো আমি 12-13 করাবো, 13 অবধি করাচ্ছি, তারপর 14 দাগেরগুলো 15 দাগেরগুলো ছেড়ে দিচ্ছি। তো 14 দাগের অঙ্কগুলো যেগুলো পরিমিতির অঙ্ক আছে সেগুলো অঙ্ক আমি অন্য ক্লাসে নিয়ে আসবো এক্সট্রা আলাদা করে। আর 15 দাগের যে অঙ্কগুলো আছে যেটা রাশিবিজ্ঞানের অঙ্কগুলো 15 দাগের, তো সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু অন্য ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করব। তো পরিমিতির অঙ্কগুলো কিন্তু তোমাদের দেবো, 14 দাগের অঙ্কগুলো দেবো আমি, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে 5 থেকে শুরু করে 5, 6, 7, 8 আর এদিকে 10 আর এদিকে 12 আর 13 এই দাগের অঙ্কগুলো করাচ্ছি। প্রথমে এই অঙ্কগুলো করো, যেহেতু আমাদের একসঙ্গে করালে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আমরা একটু ধাপে ধাপে করাবো। পরিমিতির যে অঙ্কগুলো আছে 14 দাগের সেটা আলাদাভাবে আমি ভিডিও দেবো, ঠিক আছে। তো চলো আমরা 10-এর আগেরটা দেখি কি বলছি। 10-এর আগের অঙ্কটা বলছি বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো বৃত্তস্থ সামুদ্রিক একটা আয়তক্ষেত্র আমরা দেখাবো প্রমাণ করে। তাহলে প্রথমে দেখো আমরা একটা ছবি নিই, আমরা বৃত্তস্থ সামুদ্রিক আগে আমরা অঙ্কন করব। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত, আর বৃত্তস্থ সামুদ্রিক দেখো আমি দেখাচ্ছি, এই যে একটা বৃত্তস্থ সামুদ্রিক আমরা এখানে দেখালাম। এই যে নাম দিয়ে দেবো ABCD। তাহলে আমরা ABCDটা কি এখানে একটা বৃত্তস্থ সামুদ্রিক, ঠিক আছে। এটা কি আমাদের আয়তক্ষেত্র দেখাতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখো এটা যে বৃত্তস্থ সামুদ্রিক হয় তাহলে বৃত্তস্থ সামুদ্রিকের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে লিখব যেহেতু ABCD একটি সামান্তরিক যদি হয় তাহলে বিপরীত কোণ দেখো ABCটা সমান হবে কোণ ADC সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, ওকে। আচ্ছা এবার দেখো আবার দেখো ABCটা কি আবার বৃত্তস্থ একটা চতুর্ভুজ আছে। তাহলে আবার দেখো যেহেতু ABCD একটি, ঠিক আছে, এটাতে আবার দেখো সামুদ্রিকে তো চতুর্ভুজ বলতে পারবো, তাহলে ABCDটা বৃত্তস্থ চতুর্ভুজ একটা। তাহলে যেহেতু ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ তার জন্য আমরা কি করতে পারবো, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 280 ডিগ্রি, আমরা এই দুটো কোণকে নিচ্ছি শুধু। তাহলে আমরা এখানে দেখো কোণ ABC প্লাস কোণ ADC, ঠিক আছে, প্লাস দিয়ে দেবো আমরা, প্লাস সমান কত হবে, এই দুটো কোণের যোগফল আমরা 180 ডিগ্রি বলতে পারবো, এরা পরস্পর কিন্তু সম্পূরক, ওকে। এখন দেখো কোণ ABC প্লাস দেখো এই দুটো কোণ তো সমান, তাহলে কোণ ADCর জায়গায় আমরা ABC লিখতে পারবো। তাহলে কোণ ADC জায়গায় লিখে দিলাম কোণ ABC থেকে 180 ডিগ্রি। এখন একই দুটো কোণ, তাহলে একটা কোণ দুটো কোণ হবে যোগ করে, তাহলে 2 কোণ ABC আর থেকে 180 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো কোণ ABCটা কত পেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম, মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে তোমাদের জানতে হবে কোনো সামুদ্রিকের একটি কোণ 90 ডিগ্রি হলে পরে সামুদ্রিকটা কী হয়, আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে অতএব দিয়ে আমরা এবার বলতে পারবো অতএব ABCD
ডি একটি একটি আয়তক্ষেত্র। দেখো প্রমাণটা আমাদের হয়ে গেছে, আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে তোমাদের জানতে হবে কোনো সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় সেই সামুদ্রিকটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে প্রুভড, তোমরা লিখে দেবা প্রুভড। 10-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। বলছে একটি বৃত্তের ব্যাস এবি এবং কেন্দ্র ও, বৃত্তের উপর যে কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে এন বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান সমান এবি ইন্টু বিএন। আচ্ছা, তো চলো আমরা ছবি রেখে প্রশ্নটা আরও ভালো করে বুঝি। আমাদের বৃত্ত আছে, তাহলে এই যে আমাদের একটা বৃত্ত, তাহলে এখানে আমাদের এবি ব্যাস বলেছে, তাহলে এই আমাদের এবি ব্যাস নিয়ে এলাম, এটা হচ্ছে এবি ব্যাস। আর বৃত্তের উপর একটা বিন্দু আছে যেটা হচ্ছে পি বিন্দু, এখানে এলাম, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে পি বিন্দু থেকে বৃত্তের ব্যাসের উপর আমাদের লম্ব বলেছে, এটা হচ্ছে আমাদের পিএন। ঠিক আছে, এবি ব্যাসকে এন বিন্দুতে ছেদ করে বলে দিয়েছে। আর এখানে আমাদের আছে কেন্দ্রবিন্দুটা ও কেন্দ্রবিন্দু আছে। ওকে, এবার আমরা কী করব, আমাদের যে প্রমাণটা করতে বলেছে তোমাদের প্রমাণটা আমি দেখাই। প্রমাণটা বলেছে এখানে পিবি স্কোয়ার, এই যে পিবি স্কোয়ার সমান সমান এবি ইন্টু বিএন। ঠিক আছে, এই যে পিবি স্কোয়ারটা দেখো, পিবি বলতে আমাদের এখানে পিবি যোগ করতে হবে। দেখো পিবিটা আমরা যোগ করি, তাহলে এই যে পিবি আমরা যোগ করছি, দেখো এই হলো আমাদের পিবি স্কোয়ার। এই পিবি স্কোয়ারটা এবি হচ্ছে এটা এবি ইন্টু বিএন, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা অঙ্কন করব। অঙ্কন আমরা করছি, এপি যোগ করে দিলাম, এটা আমাদের অঙ্কন। তাহলে এপি যুক্ত করলাম। তাহলে এখন দেখো এপিবি কোণটা, এটা তো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, যে ব্যাস নিয়ে কোণটা হয়েছে এটা তো আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে এই যে কোণটা পেয়ে গেলাম এপিবি, এই কোণটা কত পেয়ে গেলাম 90 ডিগ্রি পেয়ে গেলাম। কেন? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ হয়। তাছাড়া 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই কোণটা আমরা 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, এখানে আমাদের দেখো পিএনটা লম্ব আছে কার পর? এবির পর পিএনটা লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তবে এখানে কোণ পিএনবিটা এটা কত পেয়ে যাবে? এটা 90 ডিগ্রি পেয়ে যাবো। ওকে, এবার আমরা দেখো আমরা দুটো ত্রিভুজ নিব। ঠিক আছে, সমকোণ ত্রিভুজ দুটো পেয়ে গেলাম, এপিবি আর পিএনবি। এই দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাতে পারবো। তো আমরা নিচে দেখো ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ পিএনবি এর এবার সদৃশ্য দেখাতে গেলে আমরা দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখাতে পারবো। ঠিক আছে, দুই যারা কোণ সমান দেখিয়ে দাও। দেখো আমরা এই যে কোণটা, এই ত্রিভুজের বড় ত্রিভুজের এই কোণটা আর ছোটো ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেছি, এই দুজন সমান। তাহলে এখানে দেখো 1 নম্বর শর্ত আমরা দেখাতে পারবো কোণ এপিবি সমান সমান কোণ, দেখো এপিবি যে বড় ত্রিভুজের বড় কোণটা আর ছোটো ত্রিভুজে এই কোণটা নিচ্ছে আবার কোণ পিএনবি, এরা কিন্তু সমান, এরা দুজনই তো 90 ডিগ্রি, এটা আমরা দেখালাম। এই যে আর 2 নম্বর শর্ত দেখো, 2 নম্বর শর্ত দেখো যে বি কোণটা আছে, বড় ত্রিভুজেরও বি কোণ আর ছোটো ত্রিভুজটারও বি কোণ। তাহলে এখানে আমরা বলতে পারবো বি কোণ সমান সমান বি কোণ। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ কোণ। দেখো দুটো শর্ত সমান দেখিয়ে দিয়েছি। তাহলে এবার আমরা দুটো ত্রিভুজকে সদৃশ্য করে দেবো। ত্রিভুজ এপিবি সদৃশ্য, দেখো সদৃশ্যের জন্য এইভাবে হয়, ত্রিভুজ পিএনবি। এই যে দেখো সদৃশ্য দেখালাম। এবার তোমাদের জানতে হবে দুটো সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়। দেখো আমরা বড় ত্রিভুজের ভূমি আর অতিভুজ, এটাকে পিবিটাকে ভূমি বললাম আর এটা অতিভুজ বললাম। এটা যে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তার ভূমি বাই অতিভুজ করছি, দেখো ভূমি পিবি বাই এবি। ঠিক আছে, তাহলে পিবি বাই এবি। আর ছোটো ত্রিভুজেরও নিব ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি আমরা এই যে নিব বিএনটা, আর অতিভুজ হবে কি এই যে এই সমকোণ 90 ডিগ্রির বিপরীত বাহুটা পিবিটা। তাহলে ভূমি বাই অতিভুজ মানে বিএন বাই পিবি আমরা করতে পারবো। তাহলে লিখব বিএন বাই পিবি। দেখো এটা হচ্ছে আমার সদস্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান দেখালাম। বাস, এবার দেখো বজ্রগুণ করা প্রমাণ পেয়ে যাবা। পিবি গুণ করে পিবি স্কোয়ার সমান সমান, আর এদিকে গুণ করে পেয়ে যাবা এবি ইন্টু বিএন। দেখো আমাদের এটাই প্রমাণ আনতে বলেছিল, প্রমাণটা আমরা করে দিলাম। তোমরা তাহলে এখানে লিখে দাও প্রুভড। এবার 12-এর 1-একটা করা আমরা। দেখো 12-এর 1-একটা বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত?
ত্রিভুজের 3টি কোণ অনুপাত দেওয়া আছে কত 2:3:4, তাই না? তাহলে অনুপাত থেকে 3টা কোণকে ধরে নিতে পারবো। প্রথম কোণটা হবে 2x ধরে নিচ্ছি, দ্বিতীয় কোণটা 3x, আর চতুর্থ কোণটা 4x, ঠিক আছে? এটা বড় কোণ আছে, এটাই বৃহত্তম কোণ। আচ্ছা, 3টা কোণ আমরা ধরে নিলাম। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এদের 3 জনকে আমরা যোগ করব, সমান সমান দিয়ে দেবো 180 ডিগ্রি। এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব, এটা হচ্ছে 5, এদিকে 9x, এদিকে হবে 180 ডিগ্রি। 9 দিয়ে কাটাকাটি করি, 9 দিয়ে 18, 20 ডিগ্রি। তাহলে এক্সের মানটা পেলাম 20 ডিগ্রি। এবার বৃহত্তম কোণ, তাহলে অতএব দেখো বৃহত্তম কোণ কত আছে, এটা 4x, x বলতে 20 ডিগ্রি, এটা গুণ করলে কত হবে, এটা হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মানটা, এই কোণের বৃত্তীয় মানটা দরকার। তাহলে লিখবো অতএব ত্রিভুজের বৃহত্তম কোণটির, এখানে বৃহত্তম কোণটির বলেছে, হ্যাঁ বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তাহলে দেখো বৃত্তীয় মান কী করে পাবা, এই কোণে বলেছে 80 ডিগ্রির, তাহলে 80 ডিগ্রিকে গুণ করবা পাই 180 ডিগ্রি দিয়ে, এভাবে গুণ করে দিলে বৃত্তীয় মান পেয়ে যাবা। 0 ডিগ্রি আমরা কেটে দিলাম, এখানে কাটাকাটি করি আমরা 2 দিয়ে, 2 4 8, 2 9 18। তাহলে দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম 4π/9। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখানে তোমরা রেডিয়ানে দিলে সি দিতে পারো, আর সি না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। তাহলে এটাই আমাদের অ্যান্সার 4π/, ঠিক আছে, 9। এটা হচ্ছে এই যে 12-2 দেখো বলছে sec θ - tan θ = 1/√3, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে, sec θ মান বের করো আর tan θ মান বের করো, এই দুজনের মান বের করতে হবে। তা দেখো আমরা কীভাবে মানটা পাবো। দেখো আমাদের জানতে হবে একটা সূত্র, ঠিক আছে? যেহেতু দিয়ে লিখছি আমি, যেহেতু আমরা একটা সূত্র জানি, sec² θ - tan² θ, এর মানটা 1 হয়, ঠিক আছে? তোমাদের জানতে হবে sec² θ - tan² θ, এটা 1 হয়, এটা আমাদের আছে ত্রিকোণমিতিক সূত্র। এবার আমরা এটা a আর b ধরি, a² মানে b² সূত্র অ্যাপ্লাই করব, বা a + b ইন্টু a - b সমান 1, ঠিক আছে? a + b ইন্টু a - b। চলো এবার আমরা কি করব, মান বসাবো। দেখো আমাদের কিন্তু মাইনাসের মানটা, এই মানটা কিন্তু আমাদের জানা আছে, তাহলে প্লাস এটা থাক sec θ প্লাস tan θ, এর মানটা কত 1/√3 বসিয়ে দিলাম, এদিকে 1 আছে, তাহলে বা sec θ প্লাস tan θ। দেখো এটা যদি √3টা বর্গগুণ করে দিই, তাহলে ওইদিকে √3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা দেখো এটা পেয়ে গেলাম, আর এটা মাইনাসের মানটা তো আমাদের দেওয়াই ছিল বইতে, এটাকে আমরা এখানে লিখে দিই, এর নিচে অপনয়ন করবো আমরা sec θ মাইনাস tan θ, এদিকে আছে 1/√3। চলো অপনয়ন যদি করি আমরা, এটা কেটে গেল দেখো, তাহলে এখানে 2 sec θ, আর এদিকে কত পাচ্ছ, এদিকে পাচ্ছ √3 প্লাস 1/√3। এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে √3 লসাগু, এটা √3 গুণ হয়ে 3 পেয়ে যাবা, এদিকে 1 পেয়ে যাবা, তা দেখো এটা 4/√3 আসছে। ওকে, এই 2 আর এই 4 কাটাকাটি করতে পারবা, ঠিক আছে? সমানে কাটাকাটি করা যায়, তাহলে এখানে 2 পেয়ে গেলা। তাহলে দেখো এখান থেকে তোমরা কিন্তু sec θ মানটা পেয়ে গেলা। sec θ মানটা কত দেখতে পাচ্ছি, 2/√3, দেখো sec θ মান পেয়ে গেলাম। এবার tan θ মান বের করবো, তাহলে sec θ মানটা ধরো আমরা যে কোনো একটাতে বসিয়ে দিই। আমরা যদি কি 1 নং নাম দিয়ে দিই, যে এটা 1 নং, তাহলে 1 নংয়ে বসিয়ে দেবো আমরা। 1 নংয়ে বসিয়ে দিলে আমরা কার মানটা পেয়ে যাবো, tan θ। আমরা বলি এখন 1 থেকে আমরা দেখো sec θ জায়গা লিখে দিলাম 2/√3, এটা মাইনাস আছে tan θ সমান 1/√3। এবার এখানে দেখো tan θ, ধরো tan θ মাইনাস tan θ ওইদিকে নিয়ে গেলাম, তাই প্লাস হয়ে গেল, আর এটাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে ছিল দেখো 2/√3 ছিল, আর এটা এদিকে আসলে মাইনাস 1/√3, ঠিক আছে? এবার দেখো এটা ওইদিকে, এটা এদিকে করে আবার ঘুরিয়ে নিয়েছি, এটা দেখে নিবা। এবার লসাগু √3 লসাগু, তো উপরে 2 নামবে -1, এটা দেখো বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 1/√3 পেয়ে যাবা। দেখো tan θ মান এটা, তো অতএব আবার ভালো করে লিখে দিই, তো sec θ মান কত পেলাম, sec θ মান পেলাম 2/√3, আর এবং tan θ মান কত পেলাম
tan থিতার মান পেলাম 1/√3। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। এবার 12-3 নম্বর অঙ্কটা বলছে 2 cos স্কোয়ার থিতা মাইনাস 3 cos থিতা প্লাস 1 = 0, মানে সমাধান করতে বলেছে, আমার থিতার মান বের করতে বলেছে। থিতা কন্ডিশন বলে দিয়েছে, থিতাটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে আছে। তো দেখো আমরা এখানে ফ্যাক্টর করবো, মিডিল ফ্যাক্টর। তো মিডিল ফ্যাক্টর করি, তো আমরা হবে এটা 2 cos স্কোয়ার থিতা, এটা আমরা ভাঙাবো, দেখো 2 × 2, তার 3 আনতে হবে, 2 + 1 করো, ঠিক আছে। আর এখানে cos থিতা প্লাস 1, মিডিল ফ্যাক্টর আমরা এইভাবে করবো। এবার ভেঙে নিচ্ছে, 2 cos স্কোয়ার থিতা মাইনাস 2 cos থিতা মাইনাস cos থিতা প্লাস 1 = 0, মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম। বা এবার কমন যাচ্ছে 2 cos থিতা, তাহলে এখানে থাকবে cos থিতা মাইনাস 1, আর এখানে মাইনাস 1 কমন নাও, cos থিতা মাইনাস 1 = 0। তাহলে আমরা পেলাম ফ্যাক্টরটা cos থিতা মাইনাস 1, আর এদিকে থেকে গেল 2 cos থিতা মাইনাস 1 = 0। আর হয় অথবা, হয় cos থিতা সমান মাইনাস 1 = 0, এই যে cos থিতা মাইনাস 1 = 0। তাহলে এখান থেকে দেখো cos থিতা সমান 1 পেয়ে যাবা। 1কে cos আমরা 0 ডিগ্রি লিখতে পারবো, cos 0 এর মান 1। cos যদি ভেনিশ করে এখান থেকে, তাহলে এখান থেকে থিতার মানটা তোমরা দেখতে পাচ্ছ 0 ডিগ্রি পাচ্ছ, একটা মান পেয়ে গেলাম। এবার আমরা অথবা করব, অথবা 2 cos থিতা মাইনাস 1 = 0, এখান থেকে cos থিতার মানটা বের করবো, 2 cos থিতা সমান 1 বা cos থিতা সমান 1/2। এবার দেখো 1/2 cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান, ঠিক আছে। এবার উভয় দিকে cos ভ্যানিশ করলে থিতার মান কত পেয়ে যাচ্ছি, 60 ডিগ্রি। এই হচ্ছে থিতার দুটো মান পেয়ে গেলাম। তাহলে আমরা থিতার এখানে লিখে থিতার আমরা দুটো মান কী পেলাম, একটা পেলাম 0 ডিগ্রি কমা, আর একটা পেলাম আমরা 60 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার, এই যে অ্যান্সার। এবার দেখো 13-এর 1-এরটা নিয়েছি আমরা। 13-এর 1-এর প্রশ্ন বলছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরল রেখা কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা কত? আচ্ছা, আমাদের একটা চিমনি আছে, এই যে আমরা একটা চিমনি নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে চিমনির উচ্চতা আমরা নিয়ে নিলাম যে AB আমাদের চিমনির উচ্চতা। প্রথমে দেখো এখানে আমাদের কোণটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, ABC সি বিন্দুতে। তাহলে এই কোণটা আমাদের কত ছিল, 30 ডিগ্রি। কোণটা যখন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইখানে দেখো এই কোণটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কখন হবে, যখন আমাদের সি বিন্দু থেকে যে ডি বিন্দু একটু এগিয়ে আসবে এই দিকে, তাই না। এই যে 50 মিটার, এখানে 50 মিটার যদি এখান থেকে এদিকে এগিয়ে আসে, তখন আমাদের দেখো উন্নতি কোণটা কত হবে, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে যাবে, এটা প্রশ্নে বলেছে। তাহলে আমাদের চিমনির উচ্চতা কত, এবির মানটা আমাদের দরকার, এবি কত হবে। ওকে, এখানে কিন্তু আমাদের সিডি কিন্তু 50 মিটার, ঠিক আছে, সিডি হচ্ছে আমাদের 50 মিটার, এটা আমাদের দেওয়া আছে, সিডি 50 মিটার। তাহলে আমাদের এবি বের হবে, এবির মান কত হবে এটা আমাদের বের করব। তাহলে এখানে এবি হচ্ছে কে, তাহলে এবিকে আমরা বলে দিলাম চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা, এটাই কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, আমরা দেখো এখন আমরা এই ত্রিভুজটাই নিচ্ছি, ত্রিভুজ, এটা তো সব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABD, ঠিক আছে। এই ত্রিভুজটা আমরা ABD বললাম। এর কোণ নিব আমরা ADB, 60 ডিগ্রি আছে, এর সাপেক্ষে, এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এর সাপেক্ষে দেখো আমরা কি করব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি হবে, তাহলে আমরা লম্ব বাই ভূমি দেখাবো, লম্ব বাই ভূমি মানে BD। এটা কি হয়, tan 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানে আমরা কি করব, AB বাই BD, তাহলে tan 60 ডিগ্রির মান √3। এখানে আমরা কার মানটা বের করব, BDর মানটা বের করে নিই, BD কত হবে, তাহলে BD হবে দেখো, তাহলে এখানে আমাদের ABর নিচে √3 নেমে যাবে, এই যে √3টা, ঠিক আছে, এটা আমাদের এর সঙ্গে গুণ হবে, আবার এটা নিচে নেমে যাবে √3টা। তাহলে BDর মান বের করে নিলাম। আবার ABC বড় ত্রিভুজটা, ABC ত্রিভুজটা নিচ্ছে আমরা, তাহলে লিখব আবার ত্রিভুজ ABC হলো সমকোণী ত্রিভুজ, এর
কোন কোণের সাপেক্ষে? কোণ এসি বি সমান সমান এসি বি কোণটা আছে আমাদের 30 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। তাই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব এবি আর ভূমি বিসি। তাহলে আমরা লম্ব বাই ভূমি আবার করছি, লম্ব বাই ভূমি এবি বাই বিসি, এটা হবে tan 30 ডিগ্রি। দেখো এখানে এবিটা থাক, আর বিসি জায়গায় লিখছি আমরা বিডি প্লাস সিডি, আর এখানে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আর মান বসাবো আমরা, এবিটা আমরা রেখে দিলাম, বিডির মান দেখো, বিডির মান হচ্ছে এই যে AB/√3, তাহলে বিডি জায়গায় লিখবো AB/√3 প্লাস এবার সিডির মান কত? সিডির মান আছে আমাদের 50, এদিকে আছে 1/√3। এবার আমরা এখানে দেখাই এই জায়গায় বা, এবার আমরা একটু বর্গগুণ করি, তাহলে √3টা এভাবে গুণ হবে, তাহলে AB ইন্টু √3 সমান সমান, আর এটা এদিকে AB/√3 প্লাস 50 এভাবে পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো এদিকে টেনে নিলাম, তাহলে এবি কমন নিয়ে নিচ্ছি, এবি কমন নিলে পরে কত হবে দেখো, এটা এদিকে √3 আর এটা হবে আমাদের -1/√3, আর এদিকে আমরা 50 রেখে দিলাম, এরকম দাঁড়াচ্ছে এটা। তাহলে এখানে এবি এটা ভগ্নাংশে যোগবিয়োগ করো, এটা লসাগুতে √3, এটা হয়ে যাবে 3 - 1 হয়ে যাবে, দেখা যাচ্ছে √3 3 হয়, আর 1টা নেমে গেল, আর এদিকে আমাদের 50। তাহলে তাহলে এবি সমান সমান, এবি আমরা দেখো এখানে যদি তোমরা গুণ করো তাহলে এটা 2/√3 পাচ্ছ, তাই এদিকে আছে 50, 2 আর 50-এ কাটাকাটি করো, এটা 25 পেয়ে গেল। দেখো এখান থেকে এবির মানটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে এবি সমান সমান কত পাচ্ছ, তাহলে দেখো 25 আর √3 বর্গগুণ হয়ে যাবে 25√3, তাহলে দেখো এবির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 25√3। এবি হচ্ছে চিমনির উচ্চতা, তাহলে অতএব চিমনির উচ্চতা পেয়ে গেলাম, চিমনির উচ্চতা কত বলবো আমরা, 25√3 মিটার। আচ্ছা, এই ছিল অ্যান্সারটা আমাদের। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখে, মানে মোহিত একটা পাখিকে প্রথমে দেখছে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। আচ্ছা, এখানে পাখিটির গতিবেগ আমাদের বের করতে বলেছে। দেখো আমাদের কীরকম ছবিটা হবে, আমাদের প্রথমে পাখি উড়োচ্ছে মাটির সঙ্গে, এখানে যদি আমরা মাটি তৈরি করি, এই যে আমাদের একটা মাটি, আর এদিকে পাখিটা এখানে উড়োচ্ছে, কীভাবে উড়োচ্ছে, সমান্তরাল সরলরেখা এভাবে উড়োচ্ছে পাখিটা। তাহলে এখানে কোনো একটা জায়গায় মোহিত দাঁড়িয়ে আছে, এটা আমার এই বিন্দু। তাই যে পাখিটা যে উড়োচ্ছে আকাশে, তার যে আমরা হাইটটা, এখান থেকে আমরা হাইটটা বলে দিলাম এবি, ঠিক আছে। তাহলে মোহিত এই যে এ বিন্দু থেকে পাখিকে দেখছে 30 ডিগ্রি কোণে দেখছে উন্নতি কোণে। প্রথমে কোন দিকে দেখছে, প্রথমে দেখছে পাখিটিকে উত্তর দিকে দেখছে, এই যে উত্তর দিকে ধরা এইদিকে দেখছে, এখান থেকে এইভাবে পাখিটাকে দেখছে, ঠিক আছে। কত ডিগ্রি কোণে দেখছে, 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। তা দেখো এই সরলরেখাগুলো তো সমান্তরাল, এটা আর এটা, তাহলে এই কোণটা একান্তর কোণ অনুযায়ী এখানে চলে আসবে, তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি। আবার দেখছে এখানে যখন উত্তর দিকে দেখছে, তো পাখিটা এইদিকে উড়ে আসছে, তো উড়ে এসে এদিকে দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিকে পাখিটাকে দেখছে দেখো 2 মিনিট পর, তো এখান থেকে উড়ে এসেছে এখানে 2 মিনিট পর, তাহলে 2 মিনিট পরে দেখছে। আমরা যদি এখানে বলি, আমরা এই জায়গাটা একটু ছোটো করে দিলাম, ঠিক আছে। তাহলে এই জায়গায় দেখছে, এখানে এই জায়গায় দেখছে, এটা আমাদের ডি বিন্দুতে দিলাম, এটা আমরা ধরো উত্তর দিকে সি বিন্দু নিলাম আর দক্ষিণ দিকে ডি বিন্দু নিয়ে নিলাম। তাহলে এই দিকে যখন দেখছে কত ডিগ্রি উন্নতি কোণে, এটা দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে, ঠিক আছে। 2 মিনিট পর পাখিটা উড়ে এসে এদিকে চলে আসলো দক্ষিণ দিকে, আর মোহিত এখান থেকে পাখিটাকে দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। তাহলে এই কোণটা আবার এখানে চলে আসবে একান্তর কোণ অনুযায়ী, এটা হবে আমাদের 60 ডিগ্রি। ওকে, তা আমাদের যেটা বলেছে দেখো, এই যে পাখিটা এখান থেকে 2 মিনিটে আসলো, তো পাখিটার গতিবেগ বের করতে বলেছে। তাহলে সময় তো এখানে জানা আছে, 2 মিনিটে আসলো এই জায়গাটা, সিডিটা দূরত্বটা। তাহলে সিডির দূরত্ব যদি পেয়ে যাই, তাহলে 2 মিনিটে কতটা গেছে, তাহলে আমরা গতিবেগটা কিন্তু বের করতে পারবো। তাহলে আমাদের এখানে সিডির দৈর্ঘ্যটা বের করতে হবে, এই যে সিডি কত সেটা আমাদের ম্যান দরকার। এবি তো এই দেখো, এবির মানটা কিন্তু বলে দিয়েছে যে উচ্চতাটা, ঠিক আছে। মাটি থেকে পাখিটি যে উচ্চতায় উড়ুচ্ছিল তার উচ্চতা কত বলেছে, 50√3 বলে দিয়েছে এটা।
তাহলে এখানে কিন্তু আমাদের এবি দেওয়া আছে, এবি কত 50√3। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা এই ত্রিভুজটা একবার ধরবো, এই ত্রিভুজটা ধরে আমরা বিসির মান বের করবো, আর এই ত্রিভুজটা ধরে আমরা বিডির মান বের করবো। তো এখানে তোমরা এগুলো লিখে নিবা যে সি বিন্দুতে আছে পাখিটি উত্তর দিকে, ডি বিন্দুতে আছে পাখিটি দক্ষিণ দিকে, আর এই বিটা হচ্ছে কি মাটি থেকে পাখিটির উচ্চতা, সেই সরলরেখা বরাবর উড়ছিল। এগুলো তোমরা লিখে নিতে পারবা। আমি এই ত্রিভুজটা নিচ্ছি, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা আমরা এ বি সি নিয়ে নেব। এ বি সি এর কোন কোণটা, কোণটা হবে এখানে আমাদের দেখো এই কোণের সাপেক্ষে, তাহলে ওটা হচ্ছে আমাদের এসিবি। এসিবিটা কত এখানে 30°, এর সাপেক্ষে নেব, এর সাপেক্ষে। দেখো এই 30° কোণের সাপেক্ষে ভূমি বিসি, লম্ব কিন্তু এবি, তো আমরা লম্ব বাই ভূমি দেখাই, লম্ব বাই ভূমি এবি বাই বিসি, tan 30°। ওকে, এবির মান জানা আছে, এবির মানটা হয়ে গেল 50√3, আর বিসিটা বের হবে, এটা 1/√3। তাহলে এখান থেকে দেখো বিসির মানটা কত পেয়ে যাবা, √3 তো 3 হয়ে যাবে, 3 আর 50 গুণ, তাহলে 50 3 হয়ে যাবে কত আমাদের 150। তাহলে বিসির মানটা আমরা 150 পেয়ে গেলাম। এবার আমরা বিডি বের করি এই ত্রিভুজ থেকে, তাহলে আবার বলবো, আবার সমকোণী, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা এবিডি, এবিডি এর কোন কোণটা নিব এবার, এডিবি, কোণ এডিবি 60° এর সাপেক্ষে, সাপেক্ষে। তাহলে 60° কোণ সাপেক্ষে ভূমি কিন্তু বিডি আর লম্ব এবি, তাহলে আমরা আবার লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি সমান সমান tan, tan কত হবে এখানে 60°। এবির মানটা হচ্ছে 50√3, আর বিডিটা এখান থেকে বের করব, এটা আমরা √3 বসাতে পারবো। দেখো √3 বা কেটে দিতে পারবা, তাহলে এটা তো আমাদের 1 আছে, তাহলে এখানে দেখো বিডির মানটা পেয়ে যাচ্ছ 50। এবার আমরা সিডি বাই করব, সিডিটা আমাদের দরকার ছিল, তাহলে অতএব দেখো অতএব সিডি আমরা কত পেয়ে যাবো, সিডি পাবা বিসি যোগ বিডি। এখানে বিসির মানটা আমরা বের করেছি কত 150, বিসিটা 150 আর বিডিটা বের করলাম 50, এটা যোগ করে কত পেয়ে গেলাম 200। ঠিক আছে, সিডি পেয়ে গেলাম 200। এবার এখন আমাদের কী বের করতে হবে, গতি বের করতে হবে। আচ্ছা, এখানে সিডিটা যে আমরা 200 পেলাম, তাহলে 200টা কিসে ছিল আমাদের, 200টা ছিল আমাদের এটা মিটার। ঠিক আছে, এখানে কিন্তু দূরত্বগুলো এবি দূরত্ব মিটার ছিল, এবি যদি মিটারে থাকে তাহলে আমরা এটা সিডিটা আমরা মিটারে পেলাম। এখানে কিন্তু এখানে দেখো কিলোমিটার প্রতি ঘন্টায় বলেছে, তাহলে কিলোমিটার আমরা কিমি করব এটাকে, তাহলে 200কে কিমি করলে কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে দেখো কিমি পেয়ে যাবে এটা। তাহলে এখানে ভাগ করো, 2 শূন্য এই যে কেটে গেল, তাহলে কত পেয়ে গেলাম আমরা, এটা 2/10 কিমি। ঠিক আছে, 2/10 কিমি। আচ্ছা, এবার দেখো আমাদের পাখিটা 2 মিনিটে যায় এতটা, তো আমরা লিখব পাখিটি, আচ্ছা 2 মিনিটে পাখিটি যায় কত, 2/10 কিমি। এটা কিন্তু আমাদের 2 মিনিটে যাচ্ছিল, তাই না? তাহলে এবার 60 মিনিটে মানে 1 ঘন্টায়, তাহলে 1 মিনিটে কত যাবে আর 60 মিনিটে কত যাবে, তাহলে 1 মিনিটে পাখিটি যায়, তাহলে 1 মিনিটে কী যাবে, 1 মিনিটে কম যাবে, তাহলে এটা হবে 2/10, আর এই যে 1 মিনিটে কম বলে 2টা নিচে চলে আসবে। আর 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে পাখিটি যায়, তাহলে এখানে দেখো এটা হয়ে যাবে 2 × 60 হবে, আর নিচে কত হবে, নিচে 10 × 2। ঠিক আছে, এটা 2 দিয়ে কেটে দাও, এটা 0 0 কেটে দাও, তাহলে এখানে দেখো 6 কিমি, আমরা কিন্তু 6 কিমি পেয়ে গেলাম। তাহলে পাখিটির গতিবেগ আমরা পেয়ে গেলাম 6 কিমি। কোথায় লিখব, এখানে লিখে দিই ছোট্ট করে, অতএব পাখিটির গতিবেগ, জায়গা একটু শর্ট, পাখিটির গতিবেগ কত পেলাম আমরা, 6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা ছোটো করে লিখলাম, তোমরা দেখে নেবা।
পাখিটির গতিবেগ বের করতে বলেছিল, পাখিটির গতিবেগ পেলাম 6 কিমি/ঘন্টা, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো তোমাদের অঙ্কগুলো সব করে দিয়েছি, তোমাদের কোনো জায়গায় সমস্যা হবে না। যদিও সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও কোন জায়গায় সমস্যা হচ্ছে, অঙ্কের নাম্বারটা মেনশন করবা কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, তো আমি বুঝতে পারবো যে তোমাদের কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, তোমার ক্লাসগুলো দেখতে থাকো। ক্লাসগুলো যদি ভালো লাগে তোমার ভিডিওতে লাইক করো এবং বন্ধুর কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছে আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে ঠিক আছে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।